আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্লিজ সবাই লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা সবাই একটু দেখে যাবেন। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিছি, তো সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, সবাই একটা লাইক দিয়ে প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করে যাবা। তো আমি হলো আজকে আপনাদের মাঝে আমার বোনের বাসাটা একটু শেয়ার করতেছিলাম, আর সবচেয়ে আমার পছন্দের চা, এটা ভাবলাম আপনাদেরকে আমি শেয়ার করব, কারণ আমরা সবাই চা পছন্দ করি। তো ভাবলাম আপনাদেরকে আমার এই চার রেসিপিটা একটু শেয়ার করি। তো এখানে চার একটু দুধটা একটু বেশি হয়ে গেছে, তো ভাবলাম এক মগ ফেলে দিই দুধ, আর না হলে আস্তে জালে রেখে না পড়ে যাবে। তো আমি বসে এখানে, তো আমি এখন আমার ক্যাটকে নিয়ে বসে বসে আপনাদের মাঝে ভয়েস দিতেছিলাম। আর হইলো এখানে আমি এক কাপ দুধ ফেলে দিলাম, তারপরে হইলো আমি এখনই করবো মানে চা বানাবো। তো যারা চা খেতে পছন্দ করো প্লিজ আমার এই ভিডিওটা দেখে যাও, এই কামড়ায় না। তো এইখানে হলো, তো আমি দুধটা দিয়ে দিলাম ফার্স্টে, এরপরে এক কাপ পরিমাণ মতন আমি চিনি অ্যাড করে দেব। তো আমি এত দুষ্টুমি করো কেন তুমি? পাপা এখানে বসো, তুমি এখানে বসতে পারো না। তো এইখানে হইলো আমি কুড়াইও না থাক। তো এখানে হলো আমি দুধের ভিতরে হলো আমি এটা হলো সাটার বলে থাকি মেবি, হ্যাঁ এটার নামই সাটার। তো এটা বাংলাদেশে আমি জানি না এটাকে বাংলাদেশে কি বলে। এইখানে আমি হলো আদা পাউডার, তারপরে এলাচ পাউডার, তো এইগুলো মিক্স করে দিলাম। আর সাটার, এই সাটারটা অনেক ভালো, চার ভিতরে দিলে আপনার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেই ফ্লেভারটা আপনাদের সবার অনেক পছন্দ হবে। তো আমি এটা বলতে পারবো না বাংলাদেশে আছে কি না, তো জানি না। তো এইখানে হইলে আমি চা পাতি দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। তো আমি প্রতিদিন এভাবেই চা বানাই, আর এভাবে চা বানাইলে না অনেক ভালো লাগে। আর দুধের পরিমাণটা একটু বেশি হতে হবে, দুধটা ঘন হলে বেশি মজা লাগে চাটা। তো এই যে আমার সিম্পল রেসিপি চা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কে কীভাবে চা বানান বলে যাবেন। তো আমি তো এভাবে চা বানাই সবসময়, হ্যাঁ চা না হলে ভালো লাগে না। কি হয়েছে তোমার? হ্যাঁ এখানে বসো। তো এখানে হলো আমি আমার বোনের বাসা দেখতেছিলাম কিছু নিয়ে যায় কিনা, ফুল টুল বা দেখতেছি কি কি আছে। তো ছোটো ছোটো ফুলের টপ আছে, ভাবতেছি যা বাসায় যাওয়ার সময় দুটো তিনটা যা আছে সব নিয়ে যাব। মানে যেইখানে যাই না কেন আমার আবার নিয়ে নিয়ে স্বভাবটা একটু বেশি আছে। তো যেইটাই ভালো লাগে না কেন, চার কাপ ভালো লাগলেও নিয়ে যায়, বাটি ভালো লাগলেও নিয়ে যায়, ঠিক আছে। তো ওইখানে হলো আমি দেখতেছিলাম ফুলের টপগুলো কেমন। আর আমার বাসায় যত কিছু থাকুক না কেন, এর বাচ্চারা যাইয়া সব ভেঙে চুলে ফেলে, ঠিক আছে, নষ্ট করে ফেলে। ইউ স্লিপ, হ্যাঁ। তো এখানে হলো আমি চাটা মাঝে মাঝে একটু শেয়ার করতেছি আপনাদেরকে। তো এভাবে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতন রেখে দেবেন আস্তে জালে, তাহলে চাটা না অনেক মজা হয়। চা নিয়ে তাড়াতাড়ি করতে হয় না, কারণ চা দুধটা আপনার যত ফুটবে না চাটা কিন্তু তত মজা হবে। তো এখানে আমি একটু নাস্তা বানাইতেছিলাম আমার জন্যে। তো একটা হলো সসেস। তো মাঝে আমি সসেস খাইতাম না একটা কারণে, কারণ আমি দেখেছিলাম যে শুয়োরের মাংস দিয়ে সসেসগুলো বেশি বানাই থাকে। তো এই ভিডিও দেখার পরেতে না আমি আর সসেসটা অতটা খাইতাম না। আমার অনেক পছন্দের একটা সসেস ছিল, সবসময় আমি সসেস খাইতাম। তো এই জন্যে করলাম। তো আজকে ভাবলাম খাই আমি, তো অনেক দিন হয়ে গেছে খাই না। তো পরে আমি নেটে সার্চ দিয়ে দেখি যে যেগুলো শুয়োরের মাংস দিয়ে বানায় আসলে সেইগুলো মুসলিম ক্যান্টিতে অ্যালাউ করে না। আর এগুলো হলো গরুর মাংসর, খাসির মাংসর এগুলোটা। আর যেগুলো শুয়োরের মাংস দিয়ে বানাও ওইগুলো বাইরের দেশে অ্যালাউ করে না, যেমন ওমান, সৌদি এগুলো অ্যালাউ করে না, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল শুয়োরের মাংস দিয়ে মানে হয় আপনার পাঠায়। তো আপনারা যারা দোকানের থেকে কিনে খান তারা অবশ্যই দেখে শুনে খাবেন, কারণ এইগুলো হলো খুবই নোংরাভাবে বানানো হয়, যেটা সত্যি কথা। ম্যাশিংয়ের ভিতরে ছাগলটা ধরেন দিয়ে দেয়, দিয়ে একদম ব্লিন্ডার টাইপের করে নেয়, ওভাবে ওরা সসেসগুলো বানিয়ে থাকে। তো এই জন্য মাঝে আমি করে দিছিলাম। তো আপনাদের বাসাটা একটু শেয়ার করতেছি, দেখে নিন। তো এটা হলো কিনা বাসা, বুঝছেন। তো এই বাসাটা কিনছে মেবি 1 বছরের মতন হয়ে গেছে। তো আপনাদের মাঝে শেয়ার করলাম আমি। এর আগের বাসাটা ভাড়া বাসা থাকতো, যেহেতু তারা এখানে থাকবে তো ওই জন্য তারা বাসা একটা কিনে নিয়েছে, কারণ মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা আসলে বাসা ভাড়া দিয়ে না থাকা যায় না বিদেশে। তো একটা বড় একটা বাসা নিতে গেলে আপনার 1-2 লাখ টাকা কিন্তু দেওয়া লাগে। সামান্য আপনি এক রুমের বাসা নিলেও আপনার 30 থেকে 40 হাজার টাকাও গোনা লাগে, এমন এমন বাসাও আছে মানে। তো এইখানে সুন্দর একটা ড্রয়িং রুম আছে। আর মানে হলে একেবারের জন্য বাড়িঘর কিনা যায় না, বলতে মেবি 70 বছরের জন্য কিনা যায়। 70 বছর পর যার বাড়ি তার হয়ে যায়, 70 বছর পরে তুমি যদি চাও তাহলে তুমি এই বাড়িটা আবার টাকা দিয়ে আবার কিনে নিতে পারো, এরকম সিস্টেম করাও মানে। তো এখানে আমি ক্যাটকে একটু খেতে দিচ্ছিলাম, ওই যে সসেস এখনও হয়নি, দেখি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।
তো ওকে একটু দিলাম। আমি বলতেছি ও তো স্পাইসিগুলো খাবে না, একটু ঝাল ঝালগুলো খায়, তো ওই জন্য ওকে দিয়ে দিলাম আমি। তো ঝালের তাও খায় না, আমি ভুল বলেছি কথাগুলো, ঠিক আছে, তাড়াতাড়ি বলতে যে মানে ও ঝাল পছন্দ করে না তো বিড়ালরা, তো এই জন্য আমি পরিষ্কার করে একে ধুয়ে দিয়ে দিলাম, তো সবাই মাইন্ড করবেন না। তো এই যে আমি ওকে দিয়ে দিলাম, তারপরে কি শেয়ার করব আপনাদের মাঝে। তো ভিডিওটা বেশি বড় করিনি, আজকে খুবই ছোট ভিডিও করে শেয়ার করেছি আপনাদের মাঝে। আশা করি সবার অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে সবাই আমার সাথে থাকবেন প্লিজ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি একে বলতেছিলাম যে তুই এখন বাইরে চলে যা, তোর বাচ্চারা কান্না করতেছে, ও যাইতেছে না, এখানে বসে থাকবে। তো এই বিলেটের কালার হলো ব্ল্যাক কালার, আর আগেরটা হোয়াইট কালার ছিল, তো এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ওইখানে আমি শুধু সস দিয়ে সেদ্ধ করে নিতেছি, কে কীভাবে খাও, কেউ ফ্রাই করে খাও, তো আমি তেল দিতে ভুলে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।